এই বাংলার জমিনে এমন একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি একটা জানাজা পড়াইছেন বাংলাদেশের। একবার নয়, দুইবার নয়, তিনবারের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইছেন। একজন লামাযাবী তার ভুল ধরছেন, মুফতি আব্দুল মালেক সাহেব নাকি সানা দিয়া নামাজ পড়াইছেন, সূরা ফাতিহা নামাজ পড়ে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে লামাযাবী বলছেন, এত বড় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে, লামাযাবী বলে নামাজ হয় না, খালেদা জিয়ার নামাজ হয় না। ওই লামাযাবী তার এলেম কালাম বলতে তেমন একটা বেশি না। বাংলার জমিনের বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সম্পর্কে সে জানে না। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ শুধু বাংলাদেশ নয়, ওনার হাতের লিখিত কিতাব আফ্রিকা, জর্ডান, মিশর, মদিনা, পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনার লিখিত কিতাব দর্শী কিতাব হিসাবে গ্রহণযোগ্য। এই লামাযাবীর বাচ্চা সে ফতুয়া দেয় আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে নামাজ পড়াইছে নামাজ হয় না, অথচ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর লিখিত কিতাব তার পড়ার যোগ্যতা না। জানাজার বিষয়ে সূরা ফাতিহা পড়বে না সানা পড়বে, এই বিষয়ে অনেক ইখতিলাফ, এটা বাংলাদেশের জমিনে অনেকবার হয়েছে। ওই লামাযাবীর বাচ্চা আহলে হাদিস সে দাবি করে, অথচ হাদিস বুঝে না। সে বলছে সূরা ফাতিহা না পড়ার কারণে নামাজ হয় না। বলেন, একজন বাংলাদেশের একজন এক নম্বর আলেম যিনি নামাজ পড়াইছে, যিনি বেগম খালেদা জিয়ার নামাজ পড়াইছে, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের উলামায়ে কেরামদের মাথার মুকুট আল্লামা মামুনুল হক সাহেব, উপস্থিত ছিলেন আজহারি সাহেব, এবং বাংলাদেশের উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। এই লামাযাবীর বাচ্চা আবার বলছে আমার এটা নিয়ে তুলফার, মানে ও ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত বেজাল ফতুয়া সে দিয়েছে। আল্লাহ এই সমস্ত লামাযাবীর থেকে, এই সমস্ত নামদারি আহলে হাদিস থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। আর বেগম খালেদা জিয়ার জন্য এটাই সবচেয়ে বেশি পাওয়ার ছিল যে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম উনার জানাজা পড়াইছে। জনাব তারেক রহমান সাহেবের কুফাল অনেক বড় দামি, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে, বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে অলরাউন্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর আলেম যিনি তারেক রহমান সাহেবের আম্মার বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইয়া দিছে। জানাজা অবশ্যই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে এই বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের সাথে চলার তৌফিক দান করুক, এবং লামাযাবী আহলে হাদিস বেদআতীদের থেকে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করুক। যারা দূর দূরান্ত থেকে উলামায়ে হক্কানিদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, জনপ্রিয়তা নষ্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে ফতুয়া দেয়, ওই সমস্ত ফতুয়াবাজ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত